নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। তারাতলা বিপর্যয়ে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে বহু চলছে উদ্ধার কাজ। একদিকে সেনা জওয়ান, অন্যদিকে এনডিআরএফ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কলকাতা পুলিশ এবং দমকল বাহিনীর মিলিত প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। একেবারে তারাতলার এই মুহূর্তে কী অবস্থা আমরা জেনে নেব। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, আমরা দেখছি যে যত সময় এগোচ্ছে একে একে মৃতের সংখ্যা, আহতর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক এই মুহূর্তে কি অবস্থা তারাতলার? জানিয়ে রাখি যে তারাতলার যে উদ্ধার কার্য সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবার কিন্তু থার্মাল ইমেজিং ক্যামেরা ও ইনফ্রারেড লাইট ডিটেক্টর মেশিন দিয়ে ব্যবহার শুরু করলো এনডিআরএফ। ধ্বংসস্তূপের মধ্যে সেখানে যদি কেউ আটকে থাকে, তার শরীরের তাপমাত্রা অর্থাৎ হিউম্যান বডি টেম্পারেচার বোঝা যাবে এই লাইট ডিটেক্টর মেশিনে। পরে সেখানে থার্মাল ইমেজিং ক্যামেরা মতো ছোট ডিভাইস ঢুকিয়ে আটকে থাকা ব্যক্তির একেবারে সুনির্দিষ্ট লোকেশন নিজে সেই জায়গায় লোহার বিম কেটে উদ্ধার করবে এনডিআরএফ। পাশাপাশি তোমায় জানিয়ে কি ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর 12 থেকে 13 জনের মৃত্যু হয়েছে এবং 25 জনের বেশি লোক কিন্তু এখনো আহত হয়েছে। আহতদের এসএসকেএম হাসপাতাল সহ একাধিক হাসপাতালে তাদের ভর্তি রয়েছে। যারা মৃত তাদের 12 জনকে ইতিমধ্যেই তাদের ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে এবং বেশ কিছুক্ষণ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত সাথে সাথে কিন্তু তদন্ত যেভাবে চলার সেইভাবেই তদন্ত চলছে। ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করার পরে আরো একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে এ যাবৎ 31 জনকে বের করে আনা সম্ভব হয়েছে, যার মধ্যে 15 জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, উদ্ধার হওয়া সমস্ত শ্রমিককেই তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালেও ধ্বংসস্তূপ থেকে 5 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন। তাদের খুঁজে বের করতে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে সেনাবাহিনী।